কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম, দুধ ফেটে গিয়েছিল, তো সেটা দিয়ে ছানা তৈরি করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। তো ভাবলাম কিছু একটা তৈরি করে খেয়ে ফেলি। এখানে 2 কাপের মতো ছানা দিয়েছি আর দুধের কিছু মালাই দিয়ে দিলাম, তারপরে চিনি দিয়ে দিলাম। একটা ব্লেন্ডার জারে আমি সব কিছু দিয়ে নিচ্ছি। এখানে হাফ কাপ চিনি দিয়েছি আর 2 টিস্পুন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে আপনাদের কাছে যদি ময়দা থাকে তাহলে ময়দাও দিতে পারেন, আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল, আমি সেটাই দিয়েছি। তো 2 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে দিয়ে দিব আমি গুঁড়া দুধ। এখানে 4 টিস্পুন গুঁড়া দুধ দিয়েছি আর সাথে দিব লিকুইড দুধ। আমি আন্দাজ মতো দিচ্ছি, দিয়ে ব্লেন্ড করে চেক করে দেখব আবার লাগে কি না। ঘনত্বটা কেকের ব্যাটারের মতোই হবে। তারপরে আমি ব্লেন্ড করার পর দেখলাম একটু বেশি ঘন মনে হচ্ছে। তারপর আর একটু লিকুইড দুধ আর একটু চিনি আর সাথে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, দিয়ে আবার ব্লেন্ড করে রেখে দিলাম। এইদিকে সেই সরগুলো দিয়ে ঘি তৈরি করব। তো সেই জন্য আমি একটা কড়াইতে দিয়ে দিলাম ঘি। সরগুলোকে দিয়ে আমি এটা ব্লেন্ড করেও করা যায়, বেটেও করা যায়। তো আমি আজকে বাটবো না, আমি একদম কম টাইমে, যেহেতু সময় হাতে কম, যাদের হাতে কম সময় থাকে দ্রুত কাজ করার চেষ্টা করেন তাদের জন্য, তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। ওদিকে চুলায় গরম দিয়ে আমি একটা কেকের মোল্ডে ঘি ব্রাশ করে নিচ্ছি। তো এই দানা দানা কিছু আমার রয়ে গিয়েছে, সেটা আমি হাত দিয়ে তুলে নিয়েছি। বাকিগুলো খুব সুন্দর মতো স্মুদি হয়ে গেছে, একদম কেকের ব্যাটারের মতো। এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবে, দুর্দান্ত স্বাদের এই পোড়া সন্দেশ। তারপরে আমি একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে সেই কেকের মোলটাকে বসিয়ে দিয়েছি। এদিকে দেখেন গরম হয়ে আসতেছে আর ঘিটাও ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় অনবরত নেড়েচেড়ে ঘিটা বের করে নিতে হবে। তারপরে আমি এই তো দেখতে পাচ্ছেন অনেকটাই আমার ঘি বের হয়ে আসছে। তারপর গরম গরম ঢেলে নিতে হবে, না হলে এইগুলার ভিতরে আবার ঘিটা ঢুকে যাবে। তো আমি গরম গরম ঘিটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। তো মোটামুটি ভালোই, একদম খাঁটি ঘি, এত সুন্দর স্মেল বের হয়েছে। তো 30 মিনিট পরে আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি, আমার সন্দেশটা কিন্তু রেডি। তো নামিয়ে ঠান্ডা করে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তারপরে যার যেরকম পছন্দ অনুসারে পিস করে নিব, আমি স্কোয়ার করে কেটে নিচ্ছি। এই পোড়া পোড়া হালকা পোড়ার স্মেলটা এত দুর্দান্ত স্বাদের ছিল আর এত সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে, ঘর মৌ মৌ করতেছিল। আমি গরম গরম রুটি দিয়ে একটা খেয়ে দেখলাম, অসাধারণ হয়েছে। একবার হলো ট্রাই করে দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।